আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মোবারকের পরম এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো ক্ষমার মাস মাহে রমাদান। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশ সেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বনশ্রী নেব্রাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ফজিলাতুশ শায়েখ মাওলানা মুতাসিম বিল্লাল মাক্কি হাফিজাহুল্লাহ। সালামুল্লাহ তাআলা আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মুবারকের মাস এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্যে, আমাদের গুনাহ খাতা মাফ করানোর জন্যে। কারণ যে সমস্ত হাদিসগুলো রমজান মুবারকের ফজিলত নিয়ে বর্ণিত হয়েছে, অধিকাংশ হাদিসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ক্ষমা করবেন তার ইঙ্গিত পাওয়া যায়। সে সম্পর্কে আমরা কথা শুনবো। শায়েখের কাছে যাচ্ছি। রমজান মুবারকের মাস এসেছে। রমজান মুবারকের মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করেন। কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে ক্ষমা করে দেবেন, সে সম্পর্কে যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। যে মাসটিতে আমরা অবস্থান করছি, এই মাসটিতে বলা হয় শাহরুল গফরান। গুনাহ খাতাকে মাপের মাসই বলা হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন, সে ব্যক্তির মুখমণ্ডল ধুলিতে মলিন হয়ে যাক যিনি রমজান মাসকে পেল অথচ গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না। তিরমিজি শরীফের হাদিস। কি কি আমল আমরা করলে ক্ষমা পেতে পারি? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা দিয়ে শুরু করতে চাই, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি জিজ্ঞাসা করেছেন, আমি যদি রমজান মাস পাই তাহলে কোন দোয়া আমি আল্লাহর কাছে করব? তিনি একটা চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন। সেটাতে বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা একটা আমল। জি জি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আরব বিশ্বে আমরা দেখেছি শেষ দশকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। দিনের বেলা তারা ঘুমোচ্ছে, মাগরিবের নামাজের পর ইফতার করে এই সালাতুত তারাবি পড়ছে। সালাতুত তারাবির পরে আবার দেখা যাচ্ছে 1টা থেকে বা 12:30 থেকে সালাতুল কিয়াম হচ্ছে। আল্লাহু আকবার। সালাতুল কিয়াম হচ্ছে 8 রাকাত বা 10 রাকাত নামাজ পড়ছে। এটা কি চমৎকার ভাষায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং সেই আয়াতগুলো শুনলে নিজেকে মনে হচ্ছে আয়াতগুলো নাজিল। মক্কা মদিনার চিত্র নিয়ে আমরা শুনবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আলোচনা চলছে ক্ষমার মাস মাহে রমাদান। শাইখ, আপনি বিরতির পূর্বে খুব সুন্দরভাবেই আলোচনা করতেছিলেন কোন কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আপনি যদি একটু শর্টলি বলে দিতেন যে আসলে আমরা কি কি আমল করতে পারি রমজান মুবারকের মাসে, এবং মক্কা মদিনার যে চিত্রটা বলছিলেন সে সংক্ষিপ্ত বলে দেব। আমরা যদি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, আসলে অনেক আমল, সকল ভালো কাজগুলো রমজান মাসে করাটাই হচ্ছে 70 গুণ সওয়াব বেশি। আপনি রোজা পরিপালন করবেন, আপনি সালাতুল কিয়াম করবেন, আপনি সালাতুত তারাবি পড়বেন, আপনি অপরকে ইফতার করাবেন, আপনি ঠিকমতো ইফতার করবেন, আপনি কোরআনকে বেশি করে তেলাওয়াত করবেন, সময়টাকে অপচয় আমরা করব না। এবং শেষের দশকে লাইলাতুল কদরটাকে আমরা তালাশ করবার বেশি করে চেষ্টা করব। সাথে সাথে আমাদের দেশে একটা ভুল প্রচলন রয়েছে যে আমরা শেষের দশকে ঈদ কেন্দ্রিক এমনভাবে নিজেদেরকে জড়িয়ে যায় কেনাকাটার মধ্যে, বাজার কেন্দ্রিকতা। আপনি বলতেছিলেন মক্কা এবং মদিনায় শেষ দশকে সব কিছু বিরত রেখে ইবাদতের মধ্যে মশগুল হয়, কিন্তু আমাদের পুরোটা উল্টো। আমাদের দেশের একেবারে পুরোটাই উল্টো। যদি প্রয়োজন ফিল করি আমরা আগের দিকে করে ফেলি, কিন্তু শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরটা রয়েছে, এটা কিন্তু একেবারে নিঃসন্দেহে বলা যাচ্ছে। সেই জায়গায় যেই মাসের রাতটি এত গুরুত্বপূর্ণ একটি রাত, প্রায় 84 বা 83 বছরের মতো ইবাদতের সমান বা এর থেকেও বেশি, সেই
রাতটিকে আমরা জেনে শুনে এভাবে কি ছেড়ে দিতে পারি, এভাবে হেলাই খেলাই ছেড়ে দিতে পারি? ধন্যবাদ আপনাকে। অনেক অনেক আপনি আপনার শতব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় হয়েছে শেষ করা। বারাকাল্লাহু ফিক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা দেখলেন ফানফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করব। শেষ করার আগে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজান মোবারকের মাস হচ্ছে ক্ষমার মাস। এই মাসে আমরা বেশি বেশি করে তওবা করব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোনো মানুষ যদি তওবা করে, তওবা করার পরে তার মধ্যে কোনো গুনাহই থাকে না। সেজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসুম বানিয়ে দিন, এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।